সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ইসলাম দেশ মাটির প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ মুনতাসির আহমদ, মঞ্চ বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কলিবাজার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ, উপস্থিত জাতীয় শিক্ষক ফোরামের সম্মানিত আহ্বায়ক হাফিজ মাওলানা জিয়াউর রহমান নাকি, উপস্থিত সাবেক ছাত্র নেতা বিশিষ্ট শিক্ষাবিদ জুলফিকার আল মাকতুম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দেশ প্রিয়, মানবতা প্রিয় আমার সম্মানিত প্রিয় ছাত্র বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে। এই মানুষ হিসাবে আমরা যেভাবে সর্বশ্রেষ্ঠ, আমাদের দায়িত্ব, আমাদের পথ, আমাদের কর্তব্যগুলো অনেক বড়। ইসলামী ছাত্র আন্দোলনের আজকের জেলা সম্মেলনে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। যদিও আমরা আমাদের উপস্থিতির হার তুলনামূলক একটু কম, কিন্তু আমরা মন ঘাবড়াচ্ছি না, মন খারাপ করছি না, বরং আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আলোচনা শুনতেছি, আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র বন্ধুরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে 1971 সালের 23 আগস্ট। দীর্ঘ 2 যুগের অতিক্রম সময়ে ইসলামী ছাত্র আন্দোলন কি করেছে? নোংরা কলুষিত ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনার বাইরে ইসলামী হুকুমত প্রত্যাশী একদল ধারা শিক্ষা ব্যবস্থায় ইসলামী ছাত্র সৈনিক হিসাবে তৈরি করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চ অলঙ্কৃত করেছেন আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্র নেতা মুনতাসির আহমদ ভাই। আমরা ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলিবাজার জেলা শাখার পক্ষ থেকে আজকে উপস্থিতি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায়, আপনারা অনেকে গান করতে শুনেছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় তার আদর্শ বিস্তার ঘটিয়েছে, যোগ্য নেতৃত্ব তৈরি করেছে। এখন সুযোগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র কাঠামো গঠন করে এর নেতৃত্বের ভার গ্রহণ করা। বাংলাদেশ স্বাধীনতার বয়স 52 বছরের মধ্যে, কিন্তু সম্ভব আমাদের পরিচালনা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সেই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, সেই বাংলাদেশের সামাজিক ব্যবস্থা, সেই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সবকিছু নোংরা কলুষিত ধ্বংসের দ্বারা। আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নববধূকে স্বামীকে বেঁধে নববধূকে নির্মমভাবে গুন্ডারা ছাত্রলীগ নামক সন্ত্রাস সংগঠনরা আমার যুবককে নির্মমভাবে ধর্ষণ করেছে। আজ মেয়েরা যেভাবে কলেজে প্রতিষ্ঠানে নিরাপদ নয়, একজন ছাত্র পড়ালেখার জন্য প্রতিষ্ঠানে নিরাপদ ভাবে সে বসবাস করতে পারছে না, হলরুমে থাকতে পারছে না, নিরাপদ ভাবে জান এবং মাল হচ্ছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামো ছাত্র সমাজ, যুব সমাজ। আজ সেই ছাত্র এবং যুব সমাজকে কলমের বদলতে টেন্ডার তুলে দেওয়া হয়েছে, খাতার বদলতে পিস্তল তুলে দেওয়া হয়েছে। তাদের চিন্তা চেতনা দেশের পক্ষে বিপরীতে, দেশ বিশ্বযুদ্ধের মাধ্যমে ইসলাম বিদ্বেষী নাস্তিকবাদী সিলেবাসের মাধ্যমে আমার গুণবতী ছাত্রদেরকে, যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। প্রশাসনের ভাইয়েরা নিরপেক্ষভাবে আমাদের দেশের জন্য কাজ করবেন। তারা আজকে দেশের পক্ষে কাজ করার বিপরীতে সরকারের বাহিনীদের গোলামি করছে। এটা কোনো দুঃখ আর ব্যথা হয়। আপনারা দেখেছেন আমার আপনার শহর, আমরা এই শহরে ভেসে আসি নাই, এই শহরে কথা বলার অধিকার আমার সংবিধান দিয়েছে। ব্যানার আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়। এই যে দুর্ব্যবহার আমাদের সাথে প্রশাসন করেছে, আমরা এই মঞ্চ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এই তীব্র নিন্দা তখন ফুসে উঠবে যখন ছাত্র সমাজরা তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নামবে, ভাষা আন্দোলনের জন্য
যেভাবে সালাম রফিক বরকত জব্বার জীবন দিয়েছিল, স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মা বোনরা জীবন দিয়েছিল, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য সড়ক আন্দোলনের মতো অসংখ্য সংগ্রামে যেভাবে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল, আমার বিশ্বাস ইসলামী ছাত্র আন্দোলনের এক একজন সৈনিক তারা দিনের পথে যোদ্ধা, রাতে তারা তাহাজ্জুদ গুজার। এই ছাত্র আন্দোলন আমাকে শিক্ষা দিয়েছে। এই জন্য প্রিয় বন্ধু, অনেক কথা বলা যাবে, সময় বলবো ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলন করলে তোমার মেধা ঘাটতি হবে না, ছাত্র আন্দোলন করলে তোমার প্রতিভা নষ্ট হবে না। হয়তো সময় একটু মেনটেন করে চলতে হবে, হয়তো পকেটের টাকা মোবাইল 100 টাকার বদলে 10 টাকা 50 টাকা ভরতে হবে, হয়তো পরিবারকে 2 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতে হবে, হয়তো বন্ধুকে 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হবে। কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে তুমি যে নিয়ামত পাবা, তুমি এই চেয়ারের মধ্যে যারা দেখতেছ প্রত্যেকটা মানুষ ছাত্র আন্দোলনের তৈরি। আমি তোমার ছাত্র আন্দোলনের তৈরি। আমি কথা বলতে পারতাম না মাইকের সামনে, হাজার লক্ষ মানুষের সামনে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছে। একজন কেবল ছাত্র আন্দোলন করছি, যুব আন্দোলন করছি, ইসলামী আন্দোলন করছি। আমার জীবনের 25 বছরের সময় সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে স্মৃতিদায়ক সময় ইসলামী ছাত্র আন্দোলনে আমি অতিবাহিত করে আসছি। এজন্য ইসলামী ছাত্র আন্দোলন আমার রক্তে মাংসে নিশ্চিত আছে। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন করে আমরা কোনো ঠকি নাই, তুমিও ঠকবা না। যারা যা কিছু বলো, যে যত কথাই বলো, এই কথা যদি পড়া যাবে না। মেধাকে খানাতে হবে, মোবাইল পর্যন্ত পয়সাতে হবে, পড়াশোনার বিকল্প নাই। আল্লাহ তাআলা পড়াশোনার কথা কোরআনে বলেছে যে পড়া বিশ্ব বিজ্ঞানের নিয়ে ফেলা। প্রিয় ভাইয়ের আমার, সময় সুখে যে কথাগুলো বলছিলাম, ইসলামী যুব আন্দোলন 5টি যুবকের মধ্যে কাজ করছে। আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় কাজ করছে। এই কাজ করতে হলে আপনাকে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা আমার চেহারা, আমার চরিত্র, আমার পড়াশোনা থেকে আমার ছাত্র যেন আমার দিকে আকৃষ্ট হয়।